সুবিধা অসুবিধাটার চেয়ে ক্লাবটিতে কেন একটা ক্লাব মেইনটেইন কেন মানুষ করে? সারাদিনের কর্ম ব্যস্ততার পরে দিন শেষে মানুষ একটু রিক্রিয়েশনের জন্য ক্লাবে আসে। আমার জন্ম হয়েছে আর সব সময় আমি আমার চলচ্চিত্রের মানুষদেরকেই ভালোবাসি। সেখান থেকে এই প্রথম ওমর সানি ভাই আমাদের দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে আজকে পার্টিসিপেট করছে, তার জন্য তো আমার তরফ থেকে অনেক দোয়া। আমি সর্বোচ্চভাবে আশা করতে পারি সে উইন করবে। আসলে কার্যকরিতা একটু যদি বলতে যে ক্লাবের সুবিধা অসুবিধা। আসলে একটি ক্লাবে যখন কেউ মেম্বারশিপ নেয় তখন তো সেখানে আসলে একজন মেম্বার হিসাবে সুযোগ সুবিধাটা খোঁজার থেকে ক্লাবটিতে কি করলে মানে আমি আমার কতটুক দিয়ে ক্লাবটিকে উপকার করতে পারি কিংবা আমার কোন আচরণগত কোনো বিধিনিষেধ জানি ক্লাবের অন্যান্য সদস্যদের কোনো মনোক্ষুণ্ণের কারণ না হয় এবং ক্লাবের যে নিয়ম নীতিমালা সেটা মেনে চলাই উচিত। এবং ক্লাব হচ্ছে একটি কি বলবো সেকেন্ড হোমের মতো। মানুষ দিন শেষে কোথায় যাবে, কাজ থাকে না মানুষের, তখন এই ক্লাবটি হতে পারে তাদের একটি শান্তির জায়গা। তো আমি এখানে পার্সোনালি এখানে এসেছি। এই ক্লাবটিতে টোটাল 900 মেম্বার্স, 900টা ফ্যামিলি এই ক্লাবের সাথে জড়িত এবং আমিও সেখানে একটা মেম্বার্স এবং আমি এখানে আমার পরিবারকে নিয়ে আসছি এবং 12 মাসে এনাদের বিভিন্ন রকম কালচার, বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে, উৎসব থাকে। কখনোই মানে হয় না যে খুব বোরিং লাগছে কিংবা একা লাগছে। একটা ক্লাবের মেম্বারশিপ নিলে একাকিত্ব অনেক দূর হয়। তো ক্লাবের সুযোগ সুবিধা অসুবিধা বিবেচনা করলে একটি ক্লাবের মেম্বারশিপ দিলে সুবিধাটাই বেশি। মূল কথা, আমি এখনো ভোট দিইনি, আমি একটু হাওয়া বাতাস দেখতে এসেছি। আমি দেখবো আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করব, আমি ভোট দিব, একটু পরে ভোট দিব। কোনো কাজ নিয়ে আমি ব্যস্ত নাই। আমি মানে কি বলবো যে আমি যে কাজের কোনো ভিত্তি নেই সেই সব কাজ নিয়ে ব্যস্ত। না আসলে আমি আমার পরিবারকে নিয়ে ব্যস্ত আছি, আমার ব্যবসা, আমি বারবারই বলছি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে ব্যস্ত আছি। এবং যেটা আপনারা বারবার শুনতে চান যে আপনি চলচ্চিত্রে কেন আসছেন না, এখন টোটালি চলচ্চিত্রে কাজ করার একটা সুন্দর পরিবেশ নাই, ইনভেস্টর নাই, প্রডিউসার নাই। আসলে কাজ সব শিল্পীরাই করতে চায়, আমিও করতে চাই। কেউ যদি উইলিংলি আমাকে কাজে নেয় ওরকম ভালো কোনো মুভিতে আমি ব্যাক করব। কিন্তু আপনাদের জানা উচিত যে একটি মানুষের চলচ্চিত্রে কাজ স্টপ হয়ে যাওয়া মানে সে বেকার একদম বসে থাকে, সেই যুগটা কিন্তু এখন নাই। এখন যুগ পাল্টেছে, মানুষ যে কোনো জায়গা থেকে একটা ঘরের একটা ছোট্ট কোণা থেকেও কিন্তু সে নিজেকে বিজি করতে পারে। তো আমি যেটা করছি যে পার্সোনালি যেটা করছি যে আমি একটা ছোট্ট ফ্যাশন কর্নার দিয়েছি, সেটা নিয়ে আমি প্রচন্ড পরিমাণ ব্যস্ত। সেই সাথে আমার ছেলেমেয়েগুলির একটা ক্রুশিয়াল টাইম যাচ্ছে, তাদের সামনে এক্সাম, তাদেরও সময় দিচ্ছি। সবকিছু মিলিয়ে তাছাড়া আমি যোগা করি, তাছাড়া আমি অ্যারোবিক্স করি। হ্যাঁ, আমি যেহেতু একটু ফিগার সচেতন, আমি একটু ডান্সও করি, নাচের ক্লাসে ভর্তি হচ্ছি, নাচও শিখতেছি। যে কেন নাচ শিখতেছি, যেহেতু আমি যাতে ডান্সটা ভুলে না যাই। এই দিন শেষে এত কিছু করার পরে আমার মনে হয় না যে বেকারত্ব নামে যে ওয়ার্ডটি আছে সেটা আমার জন্য প্রযোজ্য। আপু ইয়োগার কথা বললেন, কথায় কথা আসলো, ইয়োগা করে বর্তমান সময় দেখলাম যে অনেক মডেল সেটার ভিডিও রিলস আকারে পাবলিশ করে ভাইরাল হয়ে যায়। মানে এটা কি আসলে জনপ্রিয়তা ধরে নাকি ভাইরাল হয়? এখন হয়েছে কি, এখন যুগটা হয়েছে শো অফের যুগ। সবাই জায়গা থেকে কি করছে, কি খাচ্ছে, কি রান্না করছে, সেই অ্যাক্টিভিটিস গুলি পাবলিশ করতে মানুষ পছন্দ করছে। তো এটার যেমন খারাপ দিক আছে, ভালো দিকও আছে। যে যোগা অ্যারোবিক্সের যে রিলস গুলি আসলে যদি আমরা শিক্ষণীয়ভাবে আমাদের জীবনে ধারণ করতে চাই, সেখান থেকে অনেক ভালো কিছু আমরা শিক্ষা নিতে পারি। আবার ধরেন ওটাকে আমরা নেগেটিভ ভাবেও গ্রহণ করতে পারি। তো আসলে যোগা অ্যারোবিক্স যখন আমরা করি, যে মুদ্রা কিংবা যে বডি মুভমেন্ট, এটা একটু অনেক সেটা আমরা পাবলিশ না করাই ভালো। আচ্ছা আপু, নিজেকে সুন্দর ধরে রাখার রহস্যটা কি?
এই রহস্য বলতে বলতে এখন আমি নিজেই রহস্যহীন হয়ে যাচ্ছি। আসলে অনেকবার বলেছি, আমার মনে হয় দিন শেষে মানুষের অন্তর পরিষ্কার থাকলে এমনি মানুষ সুন্দর থাকে। আর অবশ্যই ডিপ্রেশন থাকতে হবে না। আর একটা মানুষ সৌন্দর্য কিন্তু বহিঃপ্রকাশ শুধু চেহারাটা সুন্দর হলেই হয় না, কিংবা রংটা ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না। সৌন্দর্যের বহিঃপ্রকাশ তার ব্যবহার দিয়েও হয়। হ্যাঁ, একটা সুন্দর মানুষ কিংবা একটা শ্যামলা বর্ণের মানুষ, তার ব্যবহারটা খুব সুন্দর। একটা সুতি কাপড় পরেও মানুষকে সুন্দর লাগতে পারে যদি ড্রেসটা তার মানানসই হয়। সৌন্দর্যটা হচ্ছে নিজ নিজ ব্যাপার, যার চোখে যাকে সুন্দর লাগে, আর যে নিজেকে কোন ভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করবে। তো আমার মনে হয় যে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করা উচিত যেটা আরো 10 জনের কাছে সেটা অ্যাকসেপ্টেবল হয়। তো আমি সবসময় সেটাই মেনটেন করে আসি।